আমি আল্লাহ নিজেই প্রশংসিত, বলুন সুবহানাল্লাহ। প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আমার আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন, তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি, সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে এবং আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে, যে বাস্তববাদী যুক্তিবাদী এমন একজন হুজুর সত্যি, যার বয়ান শুনলে হৃদয় জুড়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। লোকমানে হাকিম বাবা হিসাবে কেমন ছিল, আপনি আমি বাবা হিসাবে কেমন, একটু আলোচনা জানার দরকার আছে না নাই? ছাগলের পেট থেকে জন্ম নিলে ওটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে ওটা গরুর বাচ্চা, মানুষের পেট থেকে জন্ম নিলেই ওটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ বানাইতে হয়। মাদ্রাসায় নিয়ে যা কি বলে, হুজুর আমার ছেলেটাকে মানুষ বানাবে। স্কুলে নিয়ে যা কি বলে, হুজুর আমার সন্তানটাকে মানুষ বানাবে। তার মানে কি, দেখতে মানুষের মতো হলেও এখনো প্রকৃত মানুষ হয় নাই। কোরআন সুন্নাহর শিক্ষা দিয়া, সমাজের সুন্দর শিক্ষা দিয়া তাকে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা কি বোঝা যায়? আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে কিভাবে গড়ে তুলবেন, সন্তানকে কিভাবে মানুষের মতো মানুষ বানাবেন, আর আপনি আদর্শ বাবা হয়ে কিভাবে ভূমিকা পালন করবেন, আপনার এই পারিবারিক শিক্ষার উপরে এই সুন্দর একটা বিষয় আলোচনা হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? তো এই বিষয়টা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। মেহেরবানি করে যারা ওয়াদা দিয়েছেন 12টা পর্যন্ত কোনো ওঠা বসা করবেন না, কিছু মেসেজ নিয়ে যান, ইনশাআল্লাহ কাজে লাগবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কোনো ভূমিকা নাই, এবার জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করবেন। সূরার নাম কি বললাম? লোকমান। একটু জোরে বলেন, কি নাম? আরো জোরে উঠেই যাবে। আপনাদের উত্তর পাড়ার লোকমান না, এটা সেই লোকমানে হাকিম, তার কথা বলতেছি। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কি বললাম? লোকমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। লোকমানে হাকিম ইলমার জ্ঞান পাওয়ার পরে প্রশংসা আদায় করেছিলেন কার? আরেকটু জোরে বলেন, কার? লোকমানে হাকিম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রশংসা আদায় করার পরে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। করে না, তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আমার আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দেয়া নির্বাচন করে আল্লাহ হয় না, কথা বলেন ঠিক কিনা? মানে আপনি ডাকলে আপনার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নেই, আর না ডাকলে আপনার লস, আমার আল্লাহর কোনো লস নাই। তাহলে প্রশংসা আদায় করতে হবে কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, প্রশংসা আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়ায়া দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, অকৃতজ্ঞ হয়, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছেনায়া নেই। আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। জোরে বলুন নাউযুবিল্লাহ। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।